দেয়া আছে 3 নাম্বার প্রশ্ন। দেয়া আছে a minus b equals to 4, ab equals to 60। আমাদেরকে বের করতে হবে a plus b কত। আচ্ছা, বীজগণিতীয় রাশির অনেকগুলো সূত্র আছে, কিন্তু a plus b এর সরাসরি কোনো সূত্র নাই। সেই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? আমরা যেটা করতে পারি যে এই যে a plus b সমান লিখতে পারি রুট ওভার a প্লাস বি হোল স্কোয়ার, তাই তো? কিভাবে? যে a কে আমরা যদি এইভাবে লিখি রুট ওভার a স্কোয়ারকে রুট করলে কিন্তু সেই এই আমরা পাবো। এখন প্রবলেম হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার কিন্তু মান দেওয়া আছে a মাইনাস বি এবং এ বির। সেক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে রুট ওভার যেহেতু আছে। এখন আমাদের কাজটা হয়ে গেল। a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে সূত্রটা কি, আমরা যদি এই পাশে লিখি a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার যদি a মাইনাস বি হোল স্কোয়ার থাকে তাহলে এখানে হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই তো? এখন আমরা ধাপে ধাপে মানটা বসাই। a মাইনাস বি কত দেওয়া আছে? 4, তার মানে 4 স্কোয়ার প্লাস 4 টাইমস এবি দেওয়া আছে 60, মানটা বসাইলাম। স্বাভাবিক নিয়মে আমরা গুণ করি, 4কে স্কোয়ার করলে 16, 4 6 24 অর্থাৎ 240, তাকে রুট করলাম। তাহলে আমরা কত পাচ্ছি? 256। যেহেতু আমাদের ক্যালকুলেটরের সুবিধা আছে, আমরা যদি 256কে রুট করি আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, সেটা হচ্ছে কত? সেটা হলো 16। কিন্তু যেহেতু স্কোয়ার রুটকে আমরা 256কে আমরা স্কোয়ার রুট করছি তাহলে হবে প্লাস মাইনাস 16, কারণ মাইনাস 16কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 256, আবার প্লাস 16কেও যদি আমরা স্কোয়ার করি তাহলেও পাবো 256। সুতরাং আমাদের উত্তর হচ্ছে প্লাস মাইনাস 16। তো 1 নম্বর অঙ্ক বা পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্ক শেষ। 4 নম্বর অঙ্ক দেয়া আছে a প্লাস বি ইকুয়ালস টু 9m, আর এ বি দেওয়া আছে কত? 18m স্কোয়ার। আমাদেরকে বের করতে হবে a মাইনাস বি কত। তো একই কথা এখানে আমরা যে কাজটা করতে পারি, এখন a মাইনাস বি সমান আমরা লিখতে পারি রুট ওভার a মাইনাস বি হোল স্কোয়ার, একই কথা। এখন এটার এগেনস্টে আমরা কি লিখতে পারি? আমরা সূত্র অনুযায়ী জানি দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এর এগেনস্টে যদি a প্লাস বি বা a মাইনাস বি মান দেওয়া থাকে, যেটাই থাকুক, a প্লাস বির ক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, অথবা আমরা এখানে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস, আর ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস। তো a মাইনাস বির এগেনস্টে যেহেতু a প্লাস বির মান দাও, আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এবং তার উপরে স্কোয়ার রুট। এখন আমরা ধাপে ধাপে মান বসাই। a প্লাস বি কত? 9m, তার উপরে স্কোয়ার মাইনাস 4 টাইমস ab কত? 18m স্কোয়ার, দিলাম আমরা স্কোয়ার রুট। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি? 9কে স্কোয়ার করলে 81, m-কে স্কোয়ার করলে m স্কোয়ার মাইনাস 18কে যদি 4 দ্বারা আমরা গুণ করি পাবো হচ্ছে 72, এদিকে m স্কোয়ার স্কোয়ার রুট, রাইট? এখন 81কে মাইনাস 72 হচ্ছে 9, এইদিকে m স্কোয়ার স্কোয়ার রুট, যেহেতু স্কোয়ার রুট করতেছি তার মানে আসতেছে প্লাস মাইনাস 3m। কেন? লক্ষ্য করো, মাইনাস 3m কে যদি আমরা স্কোয়ার করি কত পাবো? 9,
এম স্কোয়ার, কারণ মাইনাস কে স্কোয়ার করলে প্লাস, 3 কে স্কোয়ার করলে 9, এম কে স্কোয়ার করলে এম স্কোয়ার। সেম থিং যদি প্লাস 3m কেও স্কোয়ার করি সেক্ষেত্রেও আমরা পাবো 9m স্কোয়ার। সুতরাং আমাদের উত্তর হচ্ছে প্লাস মাইনাস 3m। কোশ্চেন 4 ডান। এর আগেও আমরা 3ও করে ফেলছি। 5 নম্বর অঙ্ক লেখা আছে বা দেয়া আছে সেটা কত? x মাইনাস 1/x ইকুয়ালস টু 4। আমাদেরকে প্রমাণ করতে হবে সেটা কি, যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 322। শুরুতে আমরা যেটা করতে পারি, এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আমাদের টার্গেট 322 পর্যন্ত যেতে হবে। তো শুরুতে আমরা যেটা কাজ করতে পারি, আমরা একটা সূত্র জানি, সেটা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার মানে কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। প্রশ্ন হচ্ছে যদি এটা প্লাস হয়, এটা তো প্লাস হইল, এখন মান যদি প্লাসে দেওয়া থাকে তাহলে বাইরের একটা মাইনাস হবে, আর ভিতরেটা যদি মাইনাস থাকে তাহলে বাইরেরটা প্লাস হবে। তো সেম জিনিস আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার দিলাম প্লাস 1 এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার দিলাম, তাহলে কি হয়ে গেল, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এখন আমরা স্বাভাবিক সূত্রের মতন লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস 2 টাইমস এক্স স্কোয়ার টাইমস 1/x স্কোয়ার, রাইট। এখন আমরা যেটা করতে পারি, এই এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ারের এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি ডিভাইড করি তাহলে 1 থাকতেছে, তার মানে 2। এখন ভিতরে আবার দেখো, এটাও কিন্তু দেখতে এখন পর্যন্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতন। এখন আমাদের মূল বিষয়টা দেখতে হবে মানটা কিসের দেওয়া আছে, মানটা দেওয়া আছে মাইনাসে। সুতরাং আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 টাইমস এক্স টাইমস 1/x, ওকে। আর এই যে স্কোয়ারটা আছে সেটা হচ্ছে এইখানে মাইনাস এই যে 2 এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার কাটাকাটি করে 2 থাকলো। এখন আমরা যেটা করব, মানটা বসাই দেব, এক্স মাইনাস 1/x কত, 4। তাহলে শুরুতে আমরা যেটা করতে পারি, এখানে 4 তার উপরে স্কোয়ার প্লাস এই এক্স আর এই এক্স কাটা, তাহলে এখানে 2 আর পুরোটার উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস 2। এখন 4কে স্কোয়ার করলে হচ্ছে 16 যোগ 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2, রাইট। এখন 16কে স্কোয়ার করলে কত হয়, 16 আর 2 কত, 18, 18 স্কোয়ার মাইনাস 2, 18কে স্কোয়ার করলে আসতেছে 324 মাইনাস 2 অর্থাৎ 322। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ওকে, ভেরি সিম্পল। কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, মান কি দেওয়া থাকে, মান যদি প্লাস থাকে তাহলে এখানে ভিতরে প্লাস বাহিরে মাইনাস, মান যদি মাইনে থাকে তাহলে ভিতরে মাইনাস বাহিরে প্লাস। তো একটু সচেতনভাবে আমাদের কাজটা করতে হবে। তো এরই সাথে আমাদের 3, 4, 5 নাম্বার অঙ্ক ডান। 6 নাম্বার অঙ্ক দেয়া আছে সেটা কি, 2x প্লাস 2/x ইকুয়ালস টু 3 যদি হয় তাহলে আমাদেরকে বের করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সেটা কত। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা এখান থেকে আমরা যদি এইভাবে লিখি যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখন সূত্রটা আমরা লিখলাম x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 টাইমস x টাইমস 1/x। কেন প্লাস দিলাম, এখন এখানে আমরা লিখতে পারি যেহেতু 2x প্লাস 2/x ইকুয়ালস টু 3, আমরা এখান থেকে যদি 2 কমন নিই তাহলে থাকতেছে x প্লাস 1/x ইকুয়ালস টু 3, রাইট। এখন আমরা উভয় পক্ষ যদি 2 দ্বারা ভাগ করি কি পেতে পারি, x প্লাস 1/x ইকুয়ালস টু 3/2, তার মানে 3/2 আমরা পাইলাম। সুতরাং আমরা যেটা করতে পারি, x প্লাস 1/x মানে হচ্ছে কি কত, 3/2 তার উপরে স্কোয়ার মাইনাস x আর x ডিভাইড করলে 1 অর্থাৎ 2,
তাহলে 3কে স্কোয়ার করলে 9, 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 2। ওকে, এখন আমরা যদি লসাগু করি, এটা হচ্ছে 4, 9 আর 4 দোকানে কত 8। তাহলে আমরা কত পাচ্ছি, 9 থেকে 8 বাদ দিলে 1 আর নিচে হলো 4। এটাই হচ্ছে আমাদের উত্তর। 7 নাম্বার অঙ্ক লেখা আছে বা দেয়া আছে, আমরা লিখতে পারি দেয়া আছে। সেটা কি, a প্লাস 1/a ইকুয়ালস টু 2, রাইট? এখন আমাদেরকে দেখাতে হবে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো আমরা অনেকভাবে অঙ্কটা করতে পারি। আমরা যদি এভাবে করি, লক্ষ্য করো যে এটাকে যদি আমরা বর্গ করি, a প্লাস 1/a তার উপরে স্কোয়ার, তাহলে 2-র উপরে স্কোয়ার আসবে। তাহলে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস 2ab, a টাইমস b মানে 1/a প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 4। a আর a কাটাকাটি গেল, তাহলে পাচ্ছি হচ্ছে a স্কোয়ার প্লাস 2 প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 4, রাইট? তাহলে আমরা যেটা পাইলাম যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 4, আর এই প্লাস 2কে পক্ষান্তর করলে এখানে 2, অর্থাৎ আমরা পাচ্ছি 2। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 2, রাইট? এখন রাইট হ্যান্ড সাইডটা যদি দেখি, তো লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 2, আর রাইট হ্যান্ড সাইডে কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমাদের টার্গেট কি, 2 মিলাতে হবে, তাই তো? তো এটাকে যদি আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র নিতে চাই, তাহলে a স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপরে স্কোয়ার। তাহলে কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a স্কোয়ার 1/a স্কোয়ার। এখন লক্ষ্য করি, এই যে আমরা কিন্তু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কত পাইছিলাম, 2 পাইছিলাম। তাহলে 2 স্কোয়ার মাইনাস এই a স্কোয়ার স্কোয়ার কাটা মাইনাস 2, 2কে স্কোয়ার করলে হচ্ছে 4 মাইনাস 2 অর্থাৎ 2। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তোমরা অবশ্যই এটা কি নিচে লিখবা। আর এখানে বলছে কি, বলছে দেখাও যে, তার মানে আমরা লিখতে পারি দেখানো হলো। ওকে, ভেরি সিম্পল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা এখানে 7টা অঙ্ক করলাম। 7টা তো না, 3, 4, 5, 6, 7 অর্থাৎ 5টা অঙ্ক করলাম। প্রত্যেকটা অঙ্ক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।